This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শুরুতেই প্রতিরোধের সন্দেশখালীর দিকে নজর রাখবো। একদম শুরুতেই যেমন আপনাদেরকে বলছিলাম, আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে থাকেন এবং আপনাদের সামনে ডিটেইলস আপডেট দেন। একের পর এক গুরুত্বপূর্ণ খবর রয়েছে, ব্রেকিং নিউজ রয়েছে। আমাদের সঙ্গে যে চারজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, আসুন আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌরভ, সোমা, সুশোভন এবং সুজয়। সকলের কাছে এক এক করে যাব, তবে একদম শুরুতেই যে খবর তা নিয়ে সৌরভের সঙ্গে কথা বলবো। আগে খবরটা আপনাদেরকে জানাই, বের মজুরের কাছারি বাড়িতে তৃণমূল নেতার ভেরির আলা ঘরে আগুন। তৃণমূল নেতা অজিত মাইতি, তোয়েব মোল্লার ভেরির আলা ঘরে ভাঙচুর। এই মুহূর্তে সেই ছবিটা আপনারা দেখছেন। এই নিয়ে কথা বলবো, কথা বলতে বলতে ছবি দেখতে দেখতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভের সঙ্গে। সৌরভ, গতকালও আমরা দেখেছি ঝুপখালি ফুঁসছিল, সেখানে আগুন লাগানোর ঘটনা ঘটে, সেই ছবিটা দেখছি আগে। তারপরে ক্যামেরা দেখি। এইদিকে যা, এইদিকে যা, এই কর্ডলেস নেই আমাদের। আমি যাবো কি করে ওখানে, যে চলে গেলে। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বের মজুর কাছারি বাড়ি। বের মজুর কাছারি বাড়িতে, সেখানে তোয়েব মোল্লা, অজিত মাইতির ভেরিতে এখানে তোয়েব মোল্লা, অজিত মাইতির ভেরির যে আলাঘর, সেই আলাঘরে আগুন লাগানো হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। গ্রামবাসীরা এখানে এসছেন, কারুর হাতে ঝাঁটা রয়েছে, কারুর হাতে লাঠি রয়েছে। মহিলারা বেরিয়ে চলে এসছেন, যেভাবে সন্দেশখালী হাতে একটা বেড়া লাঠি, সেটাই পর্যন্ত তারা হাতে ধরেছেন। মহিলারা হাতে বেড়া লাঠি, কারুর হাতে গুড়ির যে লাঠি রয়েছে, ঝাঁটা রয়েছে, তারা সকালে উঠে আসছেন। কি বলছেন তারা শুনবো, মহিলাদের কাছে শুনবো। কেন্দ্র সরকার থেকে ঘর দেয়নি, ঘর দিবে বলে টাকা খেয়েছে, ঘর দিবে বলে টাকা পয়সা খেয়েছে, ঘর দেয়নি, ফটো তুলে নিয়ে গেছে, পায়খানা দিবে বলে দেয়নি। ওই সিরাজ ডাক্তার, শ্যাম সরকার, ওই অজিত মাইতি, ওই হলোয়ারি, ওই তাপসারি, এরাই আমাদের দিবে বলে আশ্বাস দিয়ে দেয়নি এখনো পর্যন্ত। আরো ঘর বাড়ি কেন্দ্র সরকার থেকে 1 লাখ টাকা দিয়েছে, আমরা ভোট দিতে গেলে আমাদের হাত থেকে স্লিপ কেড়ে নেয় ওরা। কেন বলুন, আমরা কি এইটুকু ভোট স্বপন বাড়াই, মান্টু বাড়াই, এরা জব করার টাকা মেয়েদের কাছ থেকে নিয়েছে। কেন নেবে? আপনাদের কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ? এই ভেরিতে যে আগুন লাগিয়ে দেওয়া হলো, এই ভেরিতে আগুন লাগানোর কারণটা কি? ভাত দিবে বলে 50 কেজি পোল্ট্রি খেয়েছে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে। আরো আমার ঘর বাড়ি ভাঙবে, লুটপাট করবে, এরকম তালা বন্ধ করে দেবে, আরো হুমকি দেয় আমাদের, এরকম করে যে তোমাদের হচ্ছে বাস তুলে দেবো। সাংসদদার হুমকি দিয়েছে, বাস তুলে দেবো, আমাদের বাস তুলে দিবে, সাংসদদার হুমকি দেয়। 50,000 টাকা পর্যন্ত আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে ঘুষ, বলছে টাকা না দিলে জমির মাথায় উঠতে দেবো না। এই ভেরিতে যে আগুন লাগলো আজকে, এই আগুন লাগানোর কারণ কি? ওরাই লাগিয়ে দিয়ে গেছে। কার ভেরি? ওই আইলার আমাদের জমি জায়গা সব এখানে। তো নিজেদের ভেরিতে নিজেরা আগুন লাগাবে কেন? আমরা লাগাইনি, ওই টিএমসির লোক লাগিয়েছে। কেন লাগাবে টিএমসির লোক নিজেদের ভেরিতে আগুন? আমাদের দখলই দেবে না বলে ফেলাবে ফেলাবে। তাও দিল না, ঘেরি করতে দিচ্ছে না দাদা। আজ 5 বছর ধরে আমরা টাকা পাই না, আমাদের ঘেরি করতে দেয় না। এই জমিতে আগে কাদের ছিল? আমাদের আইলার জন্য জমি নিয়েছিল, আইলার জন্য মানে মাঠে মাটি দিবার জন্য জমি নিয়েছিল। সেই যাদের জমি তারা সরকার বলে দিয়েছে, তাদের জমি তারা তাদের অনুকূলে পাবে। সিরাজ ডাক্তার সেটাকে এই ঘের করেছে। সিরাজ ডাক্তার বলেছে যে ওইটা আর সাধারণ মানুষকে দেওয়া হবে না, এই আমি ঘের করে খাবো, এই বলে। রায়তী সম্পত্তির কথা বলছিলেন, কার রায়তী? আমার সম্পত্তি আছে, এখানে ঘের দিচ্ছে না। 5 বছর কার আছে দেয় না আমাদের এই সম্পত্তি। আমার ছেলেদের মারধর করে, আরো ঘর বাড়ি ভেঙেছে। কেন? ছেলে বাইরে পড়াশোনা করতো, হুমকি দেয়, ছেলেদের হুমকি দেয়, থানায় হুমকি দেয়। হ্যাঁ, সিরাজ ডাক্তার হুমকি দেয়, আর সিরাজ ডাক্তার হুমকি দেয়। সিরাজ ডাক্তার, অজিত মাইতি, সিরাজ ডাক্তার,
আর দেখো দাও দাও করে জ্বলছে, কিন্তু এখানে ভেরির আরেকটি ভেরির আলাঘর, সেই আলাঘর আরেকটি, মোট এখানে দুটি আলাঘর রয়েছে। দুটি আলাঘরে কিন্তু এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, দুটি আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এখানকার গ্রামবাসীরা বলছেন যে একটা সময় এটা রায়তি সম্পত্তি ছিল, তারা এই ভেরি ঘরে গ্রামবাসীরা এখানে ঘেরি করে তারা খেতেন, কিন্তু সেই সমস্ত জমি দখল হয়ে যায়। দখল নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে দখল নেওয়ার পরই এখানে কিন্তু মূলত অজিত মাইতি এবং তোয়েব মোল্লা এই দুজনের যে ভেরির আলাদা আগুন লাগালো। এই রাইতো জায়গার উপরে সিরা ডাক্তার ঘের করতে চায়, জোর পূর্বে বাঁধে উঠতে দেয় না, মারধর, মানুষের মারধর, এই সহ্য করে আছি। একটা খুব সুস্পষ্ট একটা বিষয় জানার আছে সুস্পষ্টভাবে, এই সম্পত্তি, এই যে জমিটা, এই জমি কাদের? এই জমি কাদের? 10-15 জনের জমি, এটা 10-15 জনের জমি। জমিতে আপনারা কি করতেন? এই জমিতে আমরা মাছটাই ধরে খেতাম। মাছ ধরে খেতেন, তারপর কি হলো? তারপর সিরা ডাক্তার বলে না মাছ ধরে খেতে দেবো না, ও জায়গা আমরা ঘের ভেড়ি করবো বলে সিরা ডাক্তার লোককে দিয়ে ঘের ভেড়ি করায়। আমাদের এখানে অজিত মাইতি এখানে আমাদের সব বেরমুজ অঞ্চলটা শেষ করে দিচ্ছে, আমাদের একেবারে ঘর দোয়া ভাঙছে, সব করে হচ্ছে অজিত মাইতি। শ্যাম সরকার আছে, রঞ্জিত বাবুর আছে, নজিদ মোল্লা আছে, আমাদের এই করে আমাদের কামালুদ্দিন নরসর আছে, আমাদের ঘর দোয়া সব ভাঙচুর করেছে, সব আমাদের ভাঙচুর করে শেষ করে দিয়েছে। একটা কথা বলুন, আমাদের কাছে স্থানীয় সূত্রে খবর হচ্ছে যে এই যে দুটো ভেরির যে আলাঘরে আগুন লাগানো হলো, এই দুটোর একটি অজিত মাইতি, একটি তোয়েব মোল্লা। অজিত মাইতির কোনটা? এইটা অজিত মাইতি। তুমি শুনতে পাচ্ছ, এটা হচ্ছে অজিত মাইতি, তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি রয়েছেন, অঞ্চল সভাপতি তিনি হচ্ছেন অজিত মাইতি। সেই অজিত মাইতির ভেরির আলাঘরে আগুন লাগছে। অপরদিকে অঞ্চলের যিনি সেক্রেটারি রয়েছেন অজিত মাইতি, তার আলাঘরে আগুন লাগছে, এবং আরেকটি যেখানে আগুন লেগেছে সেটা তোয়েব মোল্লা। এইবারে আমাকে বলুন, এটা কতখানি জমি? এটা কতখানি? 40 বিঘা সম্পত্তি আছে, আমাদের সব সম্পত্তি ওরা জোর করে ভোগ করে খাচ্ছে। আপনারা 40 বিঘা সম্পত্তি কোন সাল পর্যন্ত এখানে চাষ করতে পারতেন? আপনাদের কাছে আমরা আজকে প্রায় 10 বছর এখানে পাচ্ছি না। আমরা আইলাবাদের যে সরকারকে আমরা মাটি বিক্রি করেছি, মাটির সর্বে আমাদের কিছু টাকা দিয়েছে, আমরা জমি বিক্রি করি না। ওরা সেই সব জমি করে টিএমসির লোক দালালরা সব ওই সব খেয়ে যাচ্ছে। এবং কে কার বিরুদ্ধে অভিযোগ? অজিত মাইতি তোয়েব মোল্লা, এদের বিরুদ্ধে অভিযোগ। এদের মোল্লা সব সিরাজ শেখ অঞ্চল সভাপতি সিরাজের শাহজাহান নেতৃত্ব এসব হচ্ছে। আপনারা এই সমস্ত যে বিষয়, কালকে এসপি এসছিলেন, কালকে ডিআইজি বারাসাত এসছিলেন, ওখানে ঝুপখালিতে যে ঘটনা ঘটেছিল তারা জানিয়ে গেছিলেন যে প্রশাসনিক যে ক্যাম্প শুরু হয়েছে সেখানে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন, আইন কেউ হাতে তুলে নেবেন না, এই কথাটা বলা হয়েছে। তাহলে আজকে আপনারা কি অভিযোগ করেছিলেন? তারপর আমাদের এখানে আমরা তো আমাদের বাড়িতে হুমকি দিয়েছে, একেবারে হুমকি দেওয়া হচ্ছে, বলছে বাড়ি থেকে বেরোলে তোদেরকে মেরে দেবো। আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, বাবা মা আমাদেরকে তালা মেরে ঘরের ভিতরে রাখছে, আমাদেরকে বেরোতে দিচ্ছে না। আমাদের সম্পত্তি সব অজিত মাইতি করে খাচ্ছে, সব টাকা পয়সা ওরা সব করবে বলেছে, সেই জায়গায় ও ঘের করে তোর মানে পার্টি ছেলেদের দিয়ে। এই জমি আপনাদের কাছ থেকে কবে বেদখল হয়ে গেল? এই যে আপনি বলছেন যে আপনারা রায়ত সম্পত্তি ছিলেন, কত বিঘা জমি? 40 বিঘা সম্পত্তি। 40 বিঘা জমিতে কতগুলো বাড়ি করে খাচ্ছিল? আমরা 40 বিঘা সম্পত্তি মালিক, প্রায় জমিনের মালিক ছিল 50 জন। 50 জন ছিলেন। এই 50 জন যে ছিলেন এখানে, 50 জন থাকার পর আপনারা কবে থেকে এখানে আর ঘেরি করতে পারছেন? আমরা 2021 সাল থেকে আমরা ঘের করতে পারছি না। 2021 সাল থেকে আমাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে, আমাদের কেই দিয়েছে, আমরা এখানে থাকতে পারছি না। তো 2021 সালের পর থেকে যখন অজিত মাইতি, যখন তোয়েব মোল্লা, এনারা যখন আপনাদেরকে উৎখাত করলো, আপনারা আইনের দ্বারস্থ হয়েছিলেন? আমরা আইনে গেলে আমাদের আইনের কথা শুনছে না। ওরা টিএমসি শাহজাহান নেতৃত্ব, সিরাজউদ্দিন শেখ অঞ্চল সভাপতি, অজিত মাইতি অঞ্চল সম্পাদক, আমাদের সব শেষ করে দিচ্ছে। বলছে থানায় গেলে তো ঠ্যাং ভাঙে দেবো, গোলা কেটে দেবো, আমাদের হুমকি দেখাচ্ছে। একটা বিচার দিলে বিচার করতে চায় না, বিচারের আগে বলে টাকা দিতে হবে 50,000, 20,000 এরকম করে টাকা চায়। আপনি হাতে একটা এই বেড়া লাঠি তুলে নিয়েছেন, এই লাঠি দিয়ে আপনি মানে প্রতিবাদ হবে? এই লাঠি দিয়ে যতটা পারা যায় কারুর কাছ থেকে লাঠি নিয়ে আত্মরক্ষার জন্য এই লাঠিটা নিয়ে আসা। আপনার তো অনেক বয়স হলো, এই বয়সে লাঠি তুলে নিচ্ছেন কেন? মানুষের সহ্য না করতে পারার জন্য আমরা লাঠি তুলতে বাধ্যগত হয়েছি। আপনারা এই পথে নামলেন কেন? এইখানে আমাদের জায়গা আছে, আমাদের দেয় না, টাকা পয়সাও দেয়
আমাদের কিছু করতে দেয়নি, তারা লুটে খাচ্ছে। ওর জন্য চাইছি আমার টাকা আমার ফেরত দিক। দেখো এইখানে এই যে ভেরির এখানে একটু নিচে নেমে আসবো, আমি এখান থেকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। আমি বলবো একটু অভিজিৎকে এখান থেকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করো, যেখানে এখানে ভেরিতে দেখো এখানে মাটি কাটা হয়েছে। মাটি কাটার পরই কিন্তু এখানকার যে গ্রামবাসীরা যেভাবে তোমার অভিজিৎকে বলবো আমি আমার জায়গায় আসতে এবং একটু লং শটে ছিল জিনিসটা পুরোটাকে ধরতে। দেখো এই যে ছবিটা, এই ছবিটা এখন তো দেখাবো। এখানে তোমার ভেরি যে আলাঘর, সেই আলাঘরে আগুন জ্বলছে। এটা অজিত মাইতির আলাঘর এবং আরেকটা এই দিকে আমার ডান দিকে রাস্তা রয়েছে, একটু সাধারণ মানুষকে বলবো সরে যাওয়ার জন্য। সেখানে যে রয়েছে সেটি তোয়েব মোল্লা। এখানকার যারা গ্রামবাসী তারা কি অভিযোগ করছেন? তারা অভিযোগ করছেন যে এখানকার এই প্রায় 40 বিঘা যে জমি, সেই 40 বিঘা জমিতে 50 জনের মতো গ্রামবাসী তারা এখানে ঘেরি করে খেতেন, কিন্তু তাদেরকে উৎখাত করা হয়েছে। উৎখাত কে করেছেন না, আবার সেই ঘুরে ফিরে একটা নাম সিরাজউদ্দিন শেখ এবং সিরাজউদ্দিন শেখের ছত্রছায়ায় অজিত মাইতি তোয়েব মোল্লাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই কাজ করেছেন। যদিও তৃণমূল নেতৃত্ব অস্বীকার করছেন, তারা বলছেন যে যেভাবে এখন সন্দেশখালী, জেলিয়াখালী, ঝুপখালী এবং ঝুপখালীতে এই ধরনের ঘটনা ঘটছে, যে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেই কায়দাতেই কিন্তু এখানেও এই কাছারি বাড়িতেও কিন্তু অশান্তির আগুন ছড়ানোর চেষ্টা হচ্ছে। এটা তৃণমূল নেতৃত্বের বক্তব্য। কিন্তু এখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা কি বলছেন, আপনারা কি বলছেন? তৃণমূল নেতৃত্ব বলছেন গ্রামবাসীরা এখানে ইন্ধন যোগাচ্ছে, এটা বিজেপি সিপিএম এর চক্রান্ত। তারা এখানে ইচ্ছে করে অশান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজগুলো করছে। এখানে কোনো বিজেপি টিএমসি নেই, এখানে সবাই টিএমসি করে। আমরা রাম পূজা করেছিলাম, রাম পূজা ওরা নিয়ে ওইটাই ভেবেছে ওরা বিজেপি। আমরা বিজেপি, এখানে বিজেপি কেউ না, আমরা সবাই টিএমসি। আমাদের 2 বিঘা জায়গা বাস্তু করবো বলে সেটাও পর্যন্ত বাড়ির ছেলেকে দিয়ে আমাদের সিপিএম এর তেভাগা যেখানে আন্দোলন হয়েছিল ওখানে টিএমসি ক্লাব ঘর এবং পার্টি অফিস করেছে, তার মধ্যে সরকারি জায়গার মধ্যে। আপনারা মহিলারা আজকে রাস্তায় নেমেছেন, কোন জায়গা থেকে আপনারা মহিলারা আজ রাস্তায়? আমার আইটি সম্পত্তি এখানে 6 বিঘা সম্পত্তি, ওই শেখ শাহজাহান ডাক্তার আর ওই আমাদের সম্পত্তি নিয়ে তারা জোর জবরদস্ত করে রেখেছে, সেই জন্য আমরা এই পথে আমরা নেমেছি। তুমি দেখতে পাচ্ছ কারুর হাতে ঝাঁটা, কারুর হাতে ঝাঁটা, কারুর হাতে একটা বেড়ার লাঠি, কারুর হাতে গাছের গুড়ির লাঠি, আবার কেউ একজন এখানে একটা পাইপ, সেই পাইপ হাতে নিয়েই কিন্তু হাতে নিয়ে নেমে পড়েছেন। এই যে হাতের কাছে যা পেয়েছেন সেসব নিয়েই যে চলে এসেছেন, কেন 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 কেন? ওই শাহজাহানকে দেখতে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিচ্ছে। এখন 3 বছর আমাদের হাত, তোরা কিচ্ছু করতে পারবি না। আমাদের প্রকাশ্যে রাস্তার উপর বাঁধছে, প্রকাশ্যে রাস্তার উপর বাঁধছে আমাদেরকে। কোন জায়গা থেকে আপনারা আজ এখানে, কোন জায়গা থেকে? আপনারা আজকে রাস্তায় কেন এইভাবে আন্দোলন নেমেছেন? আজ সিরাজউদ্দিনের জন্য আমরা রাস্তায় আসছি, আর শাহজাহানের ভাই আমরা সিরাজের জন্য রাস্তায় নেমে পড়েছি। আমরা আমাদের ওদের শাস্তি চাই, আমরা ওদের শাস্তি চাই। আমাদের 2021 সালে শাহজাহান শেখের গুন্ডা বাহিনী অজিত মাইতি ছিল। আমার 28 খানা টিন, 8 ফুটের টিন, 10 ফুটের টিন 10 খানা ভেঙেছে। ভাঙার পরে বলেছে একদম কোর্টেও যাবি না, থানায় যাবি না, পা হাত ভেঙে দেবো। আমি থানায় কে সার পুলিশটা করছে, এখানে অজিত মাইতি করছে, অজিত মাইতি করছে, এখানে অজিত মাইতি নেতৃত্বে এখানে হচ্ছে। থানায় গেলে কোনো কেস হবে না। স্বামীরা যদি বিদেশে থাকে সেখানে অজিত মাইতি কেস করবে। কেন কেস করবে? কেন অজিত মাইতি এক করে কেস হচ্ছে? অজিত মাইতি কেস হচ্ছে সামনে, আর সেখানে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন সৌরভ, আমরা সেই ছবি দেখছি। এবং আরেকটা বিষয়, এই যে অভিযোগগুলো, এই অভিযোগগুলো আজকে নয়, এই অভিযোগ দীর্ঘদিনে 2021 সালে কারোর এই ধরনের অত্যাচার শুরু হয়েছিল। তারা বলছেন, তারা আজকে সামনে আসছেন, তারা আজকে মুখ খুলছেন, নেমে এসেছেন তারা রাস্তায়, তারা প্রতিবাদ জানাচ্ছেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ সৌরভ। শাহজাহানকে তো সবাই বলছে মাসিহা, ভগবান। ভগবান নয়, ভগবান ওপরে, ভগবান ভিতরে শয়তান। কোনোদিন বিচার পাইনি আর পাবো বলে আশা করি না। কিছু মানুষ তাকে মাসিহা বলেন, আবার কিছু মানুষের কাছে তিনি ভয়ের আর এক নাম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এতই দাপট তার যে ইতিহাস ভূগোলও গুলিয়ে যাবে সন্দেশখালী এলাকায়।
তেভাগা আন্দোলনের ভূমিতেও শাহজাহানের প্রত্যক্ষ মদতে জমি কেলেঙ্কারির অভিযোগ। সন্দেশখালীর বেরমজুরেও তেভাগা আন্দোলনের ইতিহাস রয়েছে। আছে ঐতিহাসিক জমি আন্দোলনে যুক্ত প্রাণ হারানো কৃষকদের স্মৃতিতে তৈরি শহীদ বেদি। সেই শহীদ বেদি সংলগ্ন গরিব চাষিদের জমি শাহজাহানের প্রত্যক্ষ মদতে তার ভাই বেরমজুর তৃণমূলের অঞ্চল সভাপতি সিরাজউদ্দিন শেখ দখল করেছেন বলে অভিযোগ। চাষবাস করে খাই বা মাছ চাষ করে খাই, হঠাৎ মাত্র 1 বছর পরে দেখছি বাঁধ কেটে দিল বা অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে। জোর করে ওরা জমিটাকে আমার দখল করে নিয়েছে। কার নেতৃত্বে ভয় লাগে? আমাদের এখানে শেখ শাহজাহান আছে, তার নেতৃত্বে আমার ভয় লাগে আমাদের এখানে। এবার শুনুন নারায়ণ সর্দারের অভিজ্ঞতা। অভিযোগ 14 বিঘা জমিতে বর্গা চাষির অধিকার লুট করেছে শাহজাহান বাহিনী। সিরাজউদ্দিন শেখ উনি এই জমিটাকে জোর করে আমাদের বেনামি করে এই জমিটাকে দখল করে নিয়েছে। থানায় এফআইআর করেছি, বেএলআরও করেছি। হ্যাঁ, বেএলআর বলছে যে এই এলাকা আমি এখানে যদি চাকরি করতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে তোমাদের কথা শুনলে হবে না, তোমরা ওপর মহলে চলে যাও। আইনত কিন্তু তোমরা বর্গাদারে পাবে, হ্যাঁ আইনত কিন্তু পাবে, কিন্তু আইনত করতে গেলে আমাকে এখানে ধামাখালি পেরোতি দেবে না। শাহজাহান ও সিরাজউদ্দিনের আরেক ভাই আলমগীর দাদাদের কীর্তি নিয়ে কি বলছেন? সবকিছুর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্ত আছে বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে।